নমস্কার বন্ধুরা, সুশোভন রায় স্বাগত জানাচ্ছি আমি বই চ্যানেল টকশন বুকসে। দেখতেই পাচ্ছেন এবারের বইমেলা 2025 কলকাতার মানে জায়গাতে দাঁড়িয়ে আছি। এই সবে ঢুকলাম 1 নম্বর গেট দিয়ে, সবে মাত্র একটা 37 বাজে। এখনও সেই অর্থে যেটা প্রত্যেকবার হয়, প্রথম দিনের প্রত্যেকবার হয় যে ঠিকমতো সব গোছানো চলছে। যাদের স্টল তৈরি হয়ে গেছে তারা বই গোছাচ্ছে, যারা প্রথম দিন এভাবেই তো যায়। তা এবার দেখা যাক আর কি কি দেখানো যায়। আরও কিছু কিছু স্টল দেখবো, আর চেষ্টা করব প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন আপলোড দেওয়ার। আজকে প্রথম দিন। আর এই সূত্রে আরেকটা কথা বলে রাখি যে একেবারেই ভিডিও আসা বন্ধ হয়ে গেছে, তার জন্য খুবই দুঃখিত। এইবার 2025 সালে প্রথম ভিডিও এটা দিয়ে শুরু করার পর চেষ্টা করব ফ্রিকোয়েন্ট না পারি মাঝে মধ্যে দু একটা বই দেওয়ার, কারণ এখনও মহাভারত পড়া চলছে ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, দেখা যাক কি হয়। আপাতত আপনারা কলকাতা বইমেলার ব্লগ দেখুন, বাকি কথা কাল পরে হবে। এখন দাঁড়িয়ে আছি মাঠের ঠিক মাঝখানে। এখন 1 নম্বর গেট থেকে যাচ্ছি 9 নম্বর গেটের দিকে। সামনে দাঁড়িয়েছে হারপার কলিন্সের পাবলিশার্সের স্টল। এদিকে তুলিকা পাবলিশার্সের স্টল। এদিকে পেন প্রিন্টস। ওই যে দেখা যাচ্ছে আমাদের আনন্দ পাবলিকেশন। একটু আগে ছেড়ে এলাম কি সুবর্ণরেখা পাবলিকেশনের স্টল। আর একটু দেখাই, চলুন। আমি খুঁজছি এখন সংস্কৃত পুস্তক ভাণ্ডারের স্টল। ওখানে বাঘ পারুষ্য যদি পাই আজকে নিয়ে নেব 1 কপি। বাঘ পারুষ্য পাওয়া যাচ্ছে না। এবারে একটা জিনিস খুবই ভালো লেগেছে, যাবে থেকে প্রথম জেনেছিলাম যে এই তাঁবু সিস্টেম তুলে দেওয়া হয়েছে। তাঁবু সিস্টেম তুলে দিয়েছে, এইটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমি এখন দাঁড়িয়েছি 4 নম্বর স্টলের সামনে, যদিও এখন উদ্বোধন হয়নি বলে 1 নম্বর স্টল দিয়ে একমাত্র ঢুকতে দেওয়া হচ্ছে। কিন্তু ঢুকতে দিচ্ছে, যে প্রথম দিন উদ্বোধন না হলেও ঢুকতে দিচ্ছে, এটাই খবর। তারপর দেখা যাচ্ছে আরও কত স্টলে যাওয়া যায় আজকে, সেই মতো থেকে ভিডিও করব। আপাতত কাটলাম। নমস্কার, সুশোভন রায় সাধারণত আমি বই চ্যানেল টকশন বুকসে। আজকে বইমেলার দ্বিতীয় দিন। এই সবে ঢুকলাম বেলা 2টো। ব্যক্তিগত কারণে বাড়ি থেকে বেরোতেই এবার অনেক দেরি হয়ে গেল। থাকার ইচ্ছা চাই করে 8টা অবধি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি 132 নম্বর স্টলে, প্রজ্ঞা প্রকাশনীর সামনে। এই অনেকদিন পরে ক্যামেরা নিয়ে কাজ করছি, তো এই জন্য মানে অসুবিধা হচ্ছে। 1 নম্বর গেট দিয়ে ঢুকে একেবারে সামনেই 132 নম্বর স্টল। এখনও বই গুছানো চলছে, যেহেতু আজ দ্বিতীয় দিন এখনও সব নতুন বই এসে হাজির হয়নি। যখন দেখা যাবে আর কি কি দেখা যায় দ্বিতীয় দিনে, দেখা যাক। এই বই সাজানো চলছে স্টলে। প্রজ্ঞা পাবলিকেশনের 132 নম্বর 131 নম্বর স্টল। 131 5 নম্বর গেটে রয়েছি আমরা, যাচ্ছি 9 নম্বর গেটের দিকে। সামনে দেশ পাবলিকেশনের এত বড় স্টল। এদিকে গিল্ড হাউস রয়েছে, ওদিকে মেঘবেলার স্টল রয়েছে। আমাদের গন্তব্য এখন 9 নম্বর দিকে। যাচ্ছি আমরা। প্রত্যেকবারের মতো এবারও ইন্ডিয়া পোস্ট একটা বড় গুরুত্বপূর্ণ স্টল দিয়েছে। মানে যারা আমার ব্যবসা সম্পর্কে জানে তারা তো জানেই যে আমি ইন্ডিয়া পোস্টের উপর কতটা মানে নির্ভরশীল। আর সেই 291 নম্বর স্টল, এটা ইন্ডিয়া পোস্টের স্টল। আমরা যাচ্ছি 9 নম্বর গেটের দিকে। তো সোজা গিয়ে ডান দিকে আমার সামনে এখন আছে ডিএম লাইব্রেরি, এমসি সরকার অ্যান্ড
কোম্পানি প্রাইভেট লিমিটেড, পুঁথিপত্র, নাথ পাবলিশিং। ঠিক আছে, নেক্সট আমরা যখন আবার 9 নম্বর গেটের সামনে পৌঁছাবো তখন আবার ভিডিও করব। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিরুৎ জাতীয় স্টল 658, পাশি স্মেলস অফ বুকস। আর একেবারে 9 নম্বর গেটের মুখেই দাঁড়িয়ে আছে, যে দেখা যাচ্ছে লালমাটি। আর যে বইটা দেখানোর জন্য ভিডিওতে আবার অন করলাম সেটা হলো গিয়ে এটা। অনেক দিন ধরেই এই বইটার অ্যাডভার্টাইজ পাচ্ছিলাম, অনেকেই দিয়ে রেখেছে, তো ফাইনালি এই বই মেলাতেই রিলিজ হলো। তা সূচিপত্রটা একবার দেখিয়ে দিচ্ছি। সূচিপত্র দেখলেন, এটা পেছনে সূচিপত্র। সরি, এক হাতে কাজ করা খুব কঠিন। এই হলো গিয়ে প্রথম, যারা আপনি দেখা তারা একটু মানে থামিয়ে দেখে নেবেন ভিডিওটা। আর এই দ্বিতীয় হলো, এই হলো দ্বিতীয়, সেম থামিয়ে দেখে নেবেন। আর দাম, এটা তো মজার কথা হলো কি এটা প্রথম খণ্ড, আর দাম রেখেছে 800 টাকা। এই বইটা অনেক দিন ধরে ওয়েট করেছিলাম, ফাইনালি বেরালো। নিজে তো জোগাড় করবই, কিন্তু বইমেলার পর। আর আপনারা যখন দেখবেন বইমেলা শেষ হয়ে গেছে, এটাই মনে হয়। নমস্কার বন্ধুরা, আমি সুশোভন রায়, সাধারণ আছি আমার বই চ্যানেল টকশন বুকসে। আজকে বইমেলা চতুর্থ দিন, আমার তৃতীয় দিন। আগের দিন আসিনি, ক্লান্ত ছিলাম। আজকে ঢোকার মুখে দাঁড়িয়ে রয়েছি এনগ্রেভড ইনস্টলেশনের জায়গাতে। এখানে মূলত বাংলাদেশ প্যাভিলিয়ন হয়। এবারে সেই জায়গাতে কাঠখোদাইয়ের মানে এক্সিবিশন হয়েছে, ইচ্ছে আছে দেখার, দেখি কি করা যায়। যেমন বললাম, কাঠখোদাইয়ের এক্সিবিশন এসেছি। প্রথমে 1757 পলাশির যুদ্ধ দিয়ে শুরু হচ্ছে কাঠখোদাইয়ের এক্সিবিশন এবং ছবির এক্সিবিশন। তারপরে যারা ডিটেল পড়তে চান তারা প্লিজ একটু ভিডিওটাকে মানে পজ করে দেখে নেবেন। যতটা সম্ভব আমি ভালো করে তোলার চেষ্টা করছি। আমাদের গ্রামার ফর হিন্দু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, হ্যালহেড। যারা এবারে এই হ্যালহেডের কথা বলতে পারি, যদি হ্যালহেডের ব্যাকরণ আপনি নিজে পড়তে চান, কি লেখা ছিল, পুরো ফ্যাক্সিমিলি কপি ছাপা হয়েছে পত্রভারতী থেকে। ঠিক আছে, সরি আমার কাশির জন্য। আশা করি আপনাদের এনাফ টাইম দিচ্ছি ভিডিওতে। দরকার পড়লে আপনার ভিডিওটা পজ করে লেখাগুলো পড়তে পারেন। প্রথম ইলাস্ট্রেশন আমাদের বিবিধার্থ সংগ্রহ নাকি রিপ্রিন্ট হয়েছে খবর পেয়েছি, যদিও কে করেছে কতটা করেছে আমরা এখনো জানা হয়নি। সংবাদ প্রভাকর, ওয়াও, 1904-এর বই। বা কোন কালেক্টরের মাথা থেকে যে সংগ্রহ থেকে যে এসেছে। টাচ করিনি। 1857 সেপাই মিউটিনি, ইন্ডিয়ান মিউটিনি। ডমরুচরিতে প্রথম সংস্করণ।
ওয়াও, আরেকবার একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। আমি আবার বারে বারে এক কথাই বলে যাচ্ছি, যারা ডিটেইলে পড়তে চান তারা ভিডিওটাকে পজ করে দেখে নেবেন। বাহ, ও বাবা, বুয়ারবাড়ের ইতিহাস। ওয়াও, এই যে নরসিংহের ছবি, আর এই হলো সেই আসল ছবি। ওয়াও, সিরিয়াসলি সিরিয়াসলি ওয়াও। ওয়াও, সিরিয়াসলি। ও মাই গড, এই বইয়ের কথা শুধু বইতেই পড়েছি। 1886 সাল। ওয়াও 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 ওয়াও, বাহ 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 বাহ, সিরিয়াসলি বাহ। আরে শালা, ও সম্ভবত এইটা বাতিল গাছে যদি আগে আসবে। এই আসলে নেক্সট জিনিসটা দেখে হাত চমকে গেছে, যে লাইন বাই লাইন আপনাদের যে দেখাবো, ছিটকে গেছি পুরো। খোদাইয়ের যন্ত্র, খোদাইয়ের ব্লক। আরে ও মাই গড, দাঁড়ান 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 দাঁড়ান, এই ব্লকটা কোথায় যেন দেখলাম এর আগে। এই হলো গিয়ে ব্লকটা, এই হলো গিয়ে ব্লকটা, তার আসল ব্লক এটা। ও মাই গড, আচ্ছা এই হলো গিয়ে গল্প। পঞ্জিকা, তৎকালীন যুগে অ্যাডভার্টাইজমেন্ট, পঞ্জিকার অ্যাডভার্টাইজমেন্ট। এবার একটু যন্ত্রপাতি দেখাই, সম্ভবত ওগুলো টাইপ মনে হয়। এগুলো কি বুঝতে পারলাম না। কঙ্কাবতী, তৎকালীন যুগের কার্টুন কমিক্স। আরে শালা, engrave illustration in erotica books. Oh my god, oh my god. Oh my god, oh my god, oh my god.
এনগ্রেভ ইনস্টেশন ইন অন তন্ত্রা। একটা যন্ত্রের ছবি থাকলে ভালো হতো। কি বোঝা যাচ্ছে না। অরুণোদয় পত্রিকা, ডিক্লাইন অফ এনগ্রেভ পেন্টিং। হ্যাঁ, ক্যামেরার ছবি এসে গেছে, সেটা বোঝা যাচ্ছে। আর রঞ্জিত সিং এর ছবি। প্রেজেন্ট টাইম। বাহ, ভিডিও থেকে স্ক্যান করা যায় কিনা আমি জানি না, তাও কাছের থেকে দেখিয়ে দিলাম, পরে আপনারা দেখতে পারবেন হয়তো। চেষ্টা করে দেখতে পারেন যদি ভিডিও থেকে স্ক্যান করা যায় পরে। এইটা একটা ভালো জিনিস করেছে, সব কজন খোদাইকারকের নামের একটা লিস্ট এখানে দেওয়া হয়েছে। বাহ, সম্ভবত একটা ছাপা মেশিনের ছোট সংস্করণ ওটা, সম্ভবত। তার ছাপা মেশিন তো যদি আপনারা দেখতে চান, ছাপা মেশিনের ভিডিও একেবারে মানে অভিযান পাবলিকেশনে বুক ক্যাফেতেই ছবিটা দেখাতে পারবো। এক্সকিউজ মি। এতক্ষণ আপনারা দেখলেন কলকাতা বইমেলা 2025-এর সংক্ষিপ্ত ব্লগ। এর বেশি আর কিছু ভিডিও করতে পারলাম না। ভেবেছিলাম অনেক কিছুই করব, কিন্তু যা হয় আর কি, প্ল্যান করি আর হয়, প্ল্যান করি এক আর হয় আর এক। তার মধ্যে এটা দেখে মানে একটা জিনিস যে ক্যাপচার করে সেভ করে রাখতে পারলাম, যেটা আপনারা একটু আগে দেখলেন, যে ছাপাখানার আমাদের যে এনগ্রেভিংয়ের ইতিহাস, যেটা মিনি মিউজিয়াম যেটা অস্থায়ীভাবে বইমেলার মাঠে প্রস্তুত করা হয়েছে, তাকে যে ভিডিও বন্দি করতে পারলাম, এইবারের ব্লগের আমার নজরে সবচেয়ে বেশি পাওনা। এই 10 মিনিটের ওই ভিডিওটা ইটসেলফ একটা মিনি ব্লগ হতে পারে, যদিও আমার 3-4 দিনের আমার ভিডিও করার ব্লগের মধ্যে রয়ে গেল। আর শুরুতেও বলেছি, শেষেও বলছি, একটা ব্যক্তিগত রিজনে, মানে এত বড় একটা বই ধরেছি যে একটা বছর নষ্ট হয়ে গেল, তার মানে কোনো রকম ভিডিও দিতে পারছি না, তার একটা অনেক বড় এফেক্ট আমি দেখতে পেয়েছি। এবং তারপরে যারা কলকাতায় থাকেন তারা সবাই জানেন, গোটা বাংলা জানে, বাংলা তো বড় কথা, গোটা ভারত জানে যে 2024 সাল আমাদের উপরে কীরকম একটা মানসিক প্রেশার গেছে, বিশেষ করে পশ্চিমবঙ্গবাসী তথা কলকাতাবাসীর মধ্যে দিয়ে। তারপরে তার এফেক্ট বই বাজারে কীরকম পড়ে, সব রকম সেক্টরে কীরকম পড়েছে। তো আর 2024 অনেক রকম বিপর্যয়ের মধ্যে দিয়ে গিয়েছে আমার শারীরিক, মানসিক, অর্থনৈতিক সব দিক থেকে। তো ওসব কথা বাদ দিন, 2024 গেছে, 2025 শুরু হয়েছে। সবে মাত্র একটা মাস শেষ হলো, এখনও 11 মাসের খেলা দেখাবে। কি বিপর্যয় আসবে না আসবে সে তো ভগবান জানে, আর ভবিষ্যতেরই কালের গর্ভে রয়েছে। তাই কিন্তু যেটা আমার প্ল্যান, যেটা আমার ইচ্ছে, সেটা হলো গিয়ে মহাভারতের ফাঁকে ফাঁকে অন্য বই পড়ে শেষ করা ইত্যাদি, অন্য বই পড়া আর ভিডিও বানানো চেষ্টা করব। যদিও মহাভারত অনেকটাই এসে গেছে শেষের দিকে, এখন আমি মহাভারতে অজ্ঞাতবাসে রয়েছি। আর যারা আমাকে ফেসবুকে ফলো আপ করেন তারা জানেন যে আমি মহাভারতের আমার পড়া, আমার পাঠ প্রতিক্রিয়া স্টেপ বাই স্টেপ দিয়ে যাচ্ছি। স্পেন্ডিং টাইম উইথ মহাভারত হ্যাশট্যাগের মধ্যে দিয়ে। আপনারা যারা ফেসবুকে আছেন তারা স্পেন্ডিং টাইম উইথ মহাভারত হ্যাশট্যাগ দিয়ে সার্চ করলে আশা করি আমার লেখাগুলির সাথে, অন্য লেখার সাথে আমার লেখাগুলিও পাবেন। সরি। তো যেটা বললাম আর কি, 2025-এ ফ্রেশ স্টার্ট আমি চেষ্টা করব।
আমি ভিডিও দেওয়ার চেষ্টা করে যাব। আর এরপরে আর বইমেলা মাত্র 3 দিন আছে, আজকে যাইনি, বৃহস্পতিবার। আপনারা চাইলে শুক্র শনি রবি শেষ 3 দিন ফাটিয়ে যান, ফাটিয়ে কেনাকাটি করুন। এই ভিডিও দেখে যদি উপকার হয় তাহলে এই 3 দিনে ইউটিলাইজ করুন। শনিবার এবং রবিবার আছে, শেষ দিন রবিবারই পড়েছে। আর আরও কিছু বই জোগাড় করার ইচ্ছে রয়েছে, কিছু বই জোগাড় করেছি, কিছু বই খুব গুরুত্বপূর্ণ কিছু বই রিপ্রিন্ট হয়েছে, সেগুলি আস্তে আস্তে এই মার্চ এপ্রিল মাসে জোগাড় করব। একটা মিনি বুক হল আসতে চলেছে, তবে সেটা আজকে বৃহস্পতিবার, পরের বৃহস্পতিবার ভিডিও করব এবং আপলোড দেব। নমস্কার। আর ব্লগটা দেখে আপনার কেমন লাগলো জানাবেন।